কনক, কনক, সর্বমঙ্গলা মায়ের মন্দিরে পুজো দিতে যাবো, সব রেডি করেছিস? হ্যাঁ বড় বৌদি, এই তো আমি সব রেডি করে নিয়ে এসেছি। তাহলে চল বেরিয়ে পড়ি। হ্যাঁ। তোমার লিপি, ওঠো, তোমাদের তো বলেছিলাম সবাই মিলে একসাথে পুজো দিতে যাব। ওঠো। কি হলো মা? আমি কি বলছি শুনতে পাচ্ছেন না? এর পরে গেলে তো মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। বড় বৌমা সবই শুনছি, কিন্তু এখন কোথাও যেতে না আমার পাস হচ্ছে না। বিরু দিদি ভাই কোন সাত সকালে বাড়ি থেকে বেরিয়ে গেল, এখনো তো মেয়েটার কোনো খোঁজ খবর পেলাম না। হ্যাঁ সেটাই তো কথা, এই অবস্থায় আমরা বাড়ি থেকে সবাই মিলে চলে যাব বাড়ি ফাঁকা করে? কি বলছো তুমি লিপি? আমি কি তোমাদের কোনো আনন্দ ফুর্তি করতে যাওয়ার জন্য বলছি? তোমাদেরকে কিছুতেই বোঝাতে পারছি না, আমার ভেতরটা কিরকম চিন্তায় চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। ক্রিসকে যেদিন থেকে বিনু বিয়ে করেছে এ বাড়িতে একটার পর একটা বিপদ ঘটেই চলেছে। দেখলে না কালী পুজোর দিন কিরকম তুবড়িটা ফেটে গেল। আমার ক্রিসের ওপর একটার পর একটা ফাঁড়া হয়েই যাচ্ছে। তাই ভাবলাম সর্বমঙ্গলার মন্দিরে একটু পুজো দিতে যাব। আর মা, আপনি কি ভাবলেন মা? আমি শুধুমাত্র আমার ছেলের জন্য পুজো দিতে যাচ্ছি? এটা আপনি কি করে ভাবলেন মা? ওই মেয়েটার জন্য, বিনুর জন্য চিন্তায় চিন্তায় আমি একদম অস্থির হয়ে যাচ্ছি। তাই ভাবলাম সর্বমঙ্গলা মন্দিরে যাই, মায়ের পায়ের কাছে হাত জোর করে বলি যে মা, মেয়েটা যেখানেই থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক, আনন্দে থাকুক। আর এতে তোমরা আমার পাশে থাকবে না? আমার ছেলের জন্য, বিনুর জন্য তোমরা পুজো দিতে যাবে না? ভাই এখনো আসছে না, বললো তো কিছুক্ষণের মধ্যে ঢুকছি। রুক্মিণী, আমরা সবাই মিলে একটু পুজো দিতে যাচ্ছি। ধরে নাও কিছুক্ষণের জন্য এই সবটা, এই পুরো বাড়ি সংসার সব দায়িত্ব তোমার উপরে। তার মানে এই পুজো দিতে যাওয়ার আসল উদ্দেশ্য হলো ক্রিস আর রুক্মিণীকে একা বাড়িতে থাকতে দেওয়া। জানেই না যে ক্রিস বাড়িতে নেই। অতি চালাকের গলায় দড়ি পড়ল বলে। কি হলো মা? এতবার করে বলা সত্ত্বেও আপনি বসে আছেন? আপনার নাতির জন্য পুজো দিতে যাচ্ছি, তাও আপনার পাস হচ্ছে না? মন্দির বন্ধ হয়ে যাবে মা। গৌরাঙ্গ, কনক, সবাই এসো। আয়ুষ, পায়েল, তোমরাও যাবে। চন্দনাকে দেখছি না, ও কোথায় গেল? এই তো দিদি, আসছে আসছে আসছে। তুমি তো জানোই ওর সাজতে একটু সময় লাগে।